বিবাহ করার পূর্বে, সন্তান জন্মগ্রহণ করার পূর্বে ভালো মা চয়নের জন্য চারটা দিক তোমাকে ভালো করে দেখতে হবে। নবী বলেন, তুনকাহুল মাররাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। এক নম্বর, বিবাহ করার পূর্বে স্ত্রীর সম্পদটাকে তোমার নিজের সম্পদের সাথে মিলাইয়া নাও। দুই নম্বর, নবী বলেন ওয়া লিহাসাবিহা, বংশের সাথে মিল আছে কিনা এটা একটু সামঞ্জস্য করে নাও। তিন নম্বর, নবী বলেন ওয়া লিজামালিহা, বিবাহ করার পূর্বে স্ত্রীর সৌন্দর্যটাও দেখে নাও। তোমার মা বাবা দেখছে, তুমি আর দেখবা না, এমনটা ভুলেও কখনো যুবকরা করবা না। মা বাবা দেখিয়ে পছন্দ করছে, তুমি বাসর ঘরে যায় দেখো, না না এই বিবি তো আমার পছন্দ না, আমার তো অমুকের মতো পছন্দ ছিল। প্রথম দিন থেকে অশান্তি শুরু হয়ে গেল। নবী বলে না না, এমনটা করা যাবে না, বরং বিবাহের পূর্বে সৌন্দর্যটাও ভালো করে দেখে নিবা। 4 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়ালিদ্দিনিহা, বিবাহ করার পূর্বে স্ত্রীর দিনদারিত্বটা ভালো করে দেখবা। ওই কন্যাটা কি নামাজ পড়ে কিনা, ওর মা পর্দা করে কিনা, ওর বাবার উপার্জনটা হালাল কিনা, নাকি শুধু মাল দেখিয়ে লাফায় বলবেন? কোনটা বলেন? আল্লাহর নবী বলেন ফাসফার বিদাতিদ্দিন। এই 4টা বিষয় দেখার পর দিনদারিত্বটাকে অগ্রাধিকার দিয়ে দিবা। যেই বান্দা দিনদারিত্বকে অগ্রাধিকার না দিবে, বলে এখানে সম্পদ পেয়ে গেলাম, সৌন্দর্য পেয়ে গেলাম, ভালো বংশ পেয়ে গেলাম, দিনদারিত্ব নাই তো কি হইছে, বিয়েটা কইরা ফেলি। নবী বলেন তোর কপালটা পড়ছে, তোর সংসারে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কেননা আল্লাহর পয়গম্বর মায়াত নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো ভোগ্য সামগ্রী, একটা নিয়ামত। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার মাওলা যত নিয়ামত দিয়েছেন, ফল ফলাদি আমার আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুন্দর আবহাওয়া এটাও আল্লাহ তাআলার নিয়ামত, ঘর বাড়ি এটাও আমার আল্লাহ তাআলার নিয়ামত, সুন্দর রাস্তা, সুন্দর বাগান পরিবেশ এটাও আমার আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু নবী বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সব থেকে উত্তম আর দামি নিয়ামত হলো নেককার স্ত্রী। 2 নম্বর, একজন সন্তানের প্রতি তার মা বাবার কর্তব্য। মা বাবা যখন একত্রে রাত্রেবেলা যখন 2 জনে মিলিত হবে এবং সন্তান জন্মগ্রহণ করার ইচ্ছা করবে রে, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন। আবু দাউদ শরীফের, সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে মিলিত হও তখন এই দোয়াটা পাঠ করে নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। ও আল্লাহ, আমরা স্বামী স্ত্রী উভয় তোমার নিকট শয়তানের যত কুমন্ত্রণা আছে, খারাপি আছে, ওইগুলা থেকে পানা চাইতেছি। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আয় আল্লাহ আমাদের এই মিলনের মাধ্যমে যে রিজিক আপনি দান করবেন, অর্থাৎ যে সন্তান আপনি দান করবেন, ওই সন্তানের জন্য আমরা শয়তানের তামাম প্রকার ওয়াসওয়াসা সহ যত কুমন্ত্রণা আছে এই সব খারাপি থেকে পানা চাইতেছি। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবায়ে কেরাম বলো না তোমাদের মধ্যে কে বড় অসহায়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহর পয়গম্বরের জবাবটা পছন্দ হয় নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন কে সব থেকে বড় অসহায়। قال النبي صلى الله عليه وآله وسلم إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে বড় অসহায় ওই উম্মত ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন, হাসরের ময়দানে কিছু উম্মত এমন আছে ওরা পাহাড় সম পরিমাণ নামাজের সব নিয়ে উঠবে,
5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, সেই সাথে আওয়াবিন ইশরাক সাস কোনো নামাজ ছাড়ে নাই, তারাবির নামাজ পড়েছে, নফল নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। পুরা আমলনামা ভর শুধু নামাজের সওয়াব, পাহাড় সম পরিমাণ সব নিয়ে উঠবে। এরপরে উঠার পর ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিযাকাতিন, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিছু উম্মত এমন থাকবে কাল হাসরের ময়দানে ওরা যাকাত দান সদকার সব নিয়ে উঠবে। রমাদানুল মুবারকে সারা বছরের হিসাব করে ওরা যাকাতটা আদায় করেছে। সারা বছর যখন কোন দরিদ্র হাজির হয়েছে, আল্লাহর নামে একটু সাহায্য দাও, ওই বান্দা কখনো সহায়তা করতে কৃপণতা করে নাই। মসজিদের জন্য দান করেছে, মাদ্রাসার জন্য দান করেছে। নবী বলেন ওয়ায়াতি বিসিয়ামিন, এমন কিছু উম্মত উঠবে যারা রমাদানুল মুবারকে রোজা রেখেছি, সারাটা বছর নফল রোজা রাখছে, শাওয়ালের 6টা রোজা রাখছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে। এমন শুধু তাই নয়, ওরা আপনার আইয়ামে বীজের 3টা রোজাও কখনো ছাড়ে নাই। এত পরিমাণ সব, নামাজের সব নিয়ে উঠছে, যাকাতের সব নিয়ে উঠছে, রোজার সব নিয়ে উঠছে। আল্লাহর বান্দা তাকায় দেখি তারা আমল নামার ভেতরে শুধু আমল আর আমল দেখা যায়। এত পরিমাণ আমল মিজানের পাল্লায় দিলে বদা আমল তেমন দেখা যাবে না, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই বান্দা চিন্তা করছে, রে এখন আমি মালিক আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যাব, আমাকে কে আর ঠেকাবে? এত পরিমাণ আমল নিয়ে উঠছে, ওর কোনো টেনশন আছে বলেন? হ্যাঁ, শুধু আমল আর আমল, কোনো টেনশন নাই যে এত আমল তো আমি সরাসরি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেন, বান্দা যখন পাহাড় সম পরিমাণ ইবাদত নিয়ে হাজির, জান্নাতের দিকে রওনা হয়ে যায়, হঠাৎ করে পেছন থেকে কিছু লোক এসে হাজির হয়ে গেল। ফায়াতি কদ শাতামা গাদা ওয়া কাযাফা গাযা ওয়া কালামা আলা গাদা, পেছন থেকে কিছু বান্দা হাজির হইয়া মালিক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার ওই বান্দা পাহাড় সম পরিমাণ ইবাদত নিয়ে জান্নাতের দিকে রওনা। ও মালিক, দুনিয়ার জমিনে আমি বড় অসহায় ছিলাম, আমি বড় নিঃস্ব ছিলাম, তোমার বান্দা আমাকে গালি দিয়েছিল, আমি প্রতিশোধ নিবার পারি নাই। ও মালিক, আজ হাসরের ময়দানে তো কারোর উপর জুলুম করা হবে না, আল্লাহ আমার পাওনাটা আপনি একটু আমাকে বুঝাইয়া দেন। وقذف هذا واكل مال هذا, আল্লাহর নবী বলেন আর বান্দা এসে হাজির হয়ে যাব, আল্লাহ দুনিয়ার জমিনে আমার উপর শুধু জুলুমই করে নাই, আমার মাল অন্যায়ভাবে ভক্ষণ করে নিয়েছে। এতিম সন্তান দাঁড়ায়া বলবে, মালিক দুনিয়ার জমিনে ছোট্টবেলা আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার ইন্তেকালের পর আমরা ভাই বোন ছিলাম ছোট, তেমন কিছু বুঝি না। এই যে তাকায়া দেখেন, ওই যে হাজী সাহেব নামাজ নিয়ে ইবাদত নিয়ে জান্নাতে যায়, উনি আমার বড় চাচা। আমার আব্বা আমাদেরকে ছোট রাখি ইন্তেকাল হয়ে গেছে, আমার চাচা আমাদের সম্পত্তিগুলো নিজের নামে লিখে দিয়েছিল। আপনাদের সমাজে এমন আসেনি? আপনাদের সমাজেও আছে? মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম শুধু আমাদের এলাকায় আছে। ও পাশ থেকে আর এক বান্দা হাজির হয়ে গেছে, বলে, ও মালিক সৈয়দপুর কদমতলী এলাকায় আমি বাহির থেকে আসি, একটা জমিন ক্রয় করেছি বাড়ি করবার জন্য, মাত্র 4 শতক জায়গা ক্রয় করেছি। ওই যে পাওয়ারফুল ক্ষমতাওয়ালা ব্যক্তিটা যে আজকে হাজী সাহেব জান্নাতের দিকে রওনা হয়ে যায়, ক্ষমতার বলাই দেখায় আমাকে বলে বাড়ি করতে হলে আমাকে 2 ফিট ছেড়ে দিতে হবে, অন্যথায় জায়গা থাকতে পারবি না। আছে না নাই? গরিব বান্দা দাঁড়ায় যাবে, আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ নিবার পারি নাই। ওর বড় দাপট ছিল সমাজে, যদি আমি কথা বলতাম সমাজ থেকে আমাকে বাহির করিয়া দিত রে আল্লাহ। আর একজন দাঁড়ায় বলবে, আল্লাহ উঠতে বসতে অন্যায়ভাবে আমার উপর প্রহার কর, তোর কোম্পানিতে আমি চাকরি করতাম,
বাড়িতে রাগারাগি হয়েছে, কোনো কথা নাই, হঠাৎ করে অপরাধ নাই আমার উপর সে প্রহার করিয়া বসত মালিক, দুনিয়ার জমিনে কিছু বলবার পারি না। আজ হাসরের ময়দানে আল্লাহ আপনার আদালতে বিচার চায়, আপনি আমার ওই পাওনাগুলো বুঝাইয়া দেন, জমিনগুলো বুঝাইয়া দেন। এতিম সন্তান বলবে, আল্লাহ আমার ওই পাওনাগুলো আপনি আমাকে আজকে বুঝাইয়া দেন। দুনিয়ার জমিনে স্বামী প্রবাসে থাকিয়া অনেক টাকা উপার্জন করিয়া দেশে পাঠাইল, আপন বলে কাউকে পায় না, বিবির নামে অ্যাকাউন্ট খুলে দিছে, বিবিকে বড় ভালোবাসছে। 20 বছর পরে যখন মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, কুয়েত থেকে বাড়িতে হাজির, বলে বিবি আমার এত কোটি কোটি টাকা পাঠাইলাম, কোথায় গেল? বলে কই আবার তোর টাকা, তোর তো কোনো টাকাই নাই। বিবি সাহেব দুনিয়ার জমিনে বসিয়া, বাংলার জমিনে বসিয়া নিজের ভাইয়ের নামে ব্যাংক ব্যালেন্স করছে, বোনের নামে জমি কিনা দিছে, মার নামে গহনা কিনা দিছে, ভাইয়ের নামে টাকা সব জমা করেছে। স্বামী বেচারা নিঃস্ব অসহায় হয়ে গেছে, দুনিয়াতে আসিয়া সম্পদ পায় না, দুনিয়ার জমিনে কিছু বলবার পারে না। স্ত্রী বলে নারী নির্যাতন মামলা দিয়ে দেব, আছে না নাই? প্রশাসনকে টাকা খাওয়ায়া অসহায় প্রবাসীকে দেউলিয়া করে দিছে, প্রবাসী কিছু বলবার পারে নাই। কাল হাসরের ময়দানে সব মানুষগুলা গাজির হয়ে যাবে। আল্লাহ আজ আমাদের পাওনাগুলো বুঝাইয়া দেন, আজকে তো আপনি ন্যায্য বিচার করবেন, আপনি তো আহকামুল হাকিমিন। আপনার পয়গম্বর তো বলে দিয়েছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে সব জুলুম অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো ওই যে জান্নাতের দিকে দৌড়াইতেছিল, পাহাড় সমপরিমাণ তার ইবাদত, আল্লাহ বলবে দাঁড়া, অনেক ইবাদত তো দেখছিলাম, ভাবছি তো এক জোড়ে জান্নাতে যাবি, এই যে পাওনাদার তো হাজির এতগুলা। قال النبي صلى الله عليه وآله وسلم فيعطى من حسناته وهذا من حسناتي وهذا من حسناته। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল আয়া, তাকায়া দেখ কতগুলা পাওনাদার হাজির হয়ে গেছে, ওর পার সম পরিমাণ ইবাদত থেকে এক একজনের পাওনাগুলা শোধ করতে থাক। এক এক করে পাওনাদারের পাওনাগুলা সব শোধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু, যদি পাওনাদারের পাওনাগুলা শোধ করতে করতে ওর যত নেক আছে সব নেকগুলা শেষ হয়ে যায়, এখন কি করবে? আল্লাহ তখন ফেরেশতার দলকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, ওর নেক আমল তো আর বাকি নাই। দুনিয়ার জমিনে হজ করছে, উমরা করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব আমলগুলা তো এক এক করে শেষ হয়ে গেল, এখন কি করা যায়? বলো ওই পাওনাদার যারা আছে ওদের আমল নামার গুনাহগুলা ওরা আমল নামায় চাপাইয়া দেয় এক এক করে। বলে পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে উঠছিল, এখন তার আমল নামা একেবারে জিরো, আমল নামা একেবারে জিরো হয়ে গেছে। আমল নামা শেষ হবার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দলকে বলবেন, ওরা আমল নামায় এখন ওদের বদ আমল গুলা চাপাইয়া দাও। আমল নামায় যখন বদ আমল গুলা চাপাইয়া দিবে রে, আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। যারা আমল নামায় কিছু নেক আছে, কিছু গুনাহ আছে, ও তো গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার পরে জান্নাতে যাবে, আর এর তো আমল নামায় কোনো নেকি নাই। দুনিয়ায় তো বড় বাহাদুর ছিল, ছোট ভাই মারা গেছে, বাচ্চা কাচ্চা ছোট ভাতিজাদেরকে ফাঁকি দিয়া সম্পদ ভক্ষণ করেছে, নিজের নামে লিখে নিয়েছে, প্রবাসীর স্ত্রী বাবার নামে সম্পদ করে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে তো আর কেউ নাই। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, ও সাহাবার দল যারা দুনিয়াতে যার গাড়ি বাড়ি নাই ও বড় অসহায় না, বরং আমার উম্মতের মাঝে সব থেকে বড় অসহায়
যেই বান্দার হাসরের ময়দানে এক এক করে আমল দিতে দিতে সব আমল গুলা শেষ হইয়া নিজের আমল শূন্য করিয়া পাওনাদারের বদ আমল গুলা নিয়া সে জাহান্নামে চলে যাবে। এ তো গেল পরের আমল নিয়ে জাহান্নামে যায়, দূরের মানুষের আমল। যদি আপনাকে জাহান্নামে যাবার কারণ হয়ে দাঁড়ায় আপনার সন্তান, আপনার ছেলে আর আপনার মেয়ে, যেই মেয়ের জন্য আপনি কি নাই করেন নাই, যেই ছেলের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন, সমাজের মানুষ বলে চাচা হয়েছে তো, অনেক বয়স হয়ে গেছে, এখনো আপনাকে অফিস করতে হবে, এখনো ব্যবসা চালাইতে হবে, ব্যবসা একটু ছেড়ে দিলে হয় না? আপনি এরপরও ব্যবসা ছাড়েন না, বলে আমি কষ্ট করি, আমি চাই আমার ইন্তেকালের পরে আমার সন্তান যেন কোনো কষ্ট না করে, আমার সন্তান যেন কোনো কষ্ট না করে। কিন্তু না না, দুনিয়ার জমিনে আপনি যেই সন্তানকে ভালোবেসেছেন, যেই ছেলের জন্য আপনি নিজের হাড় ভাঙ্গা পরিশ্রম করে উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করে গিয়েছেন, যেই মেয়ের জন্য মা এত কষ্ট করে, মার হার্ট প্রেশার বেড়ে গেছে, এরপরেও মা রান্না বাড়া করতে যায়, বলে মেয়েকে কেন রাঁধতে দাও না? মা জবাব দেয় আমার আদরের কন্যা 2 দিন বাদে পরের বাড়ি চলে যাবে, আজ আমার সামনে কাজ করতে আমি দিব না, বড় মায়া লাগে। আল্লাহ বলে না না, দুনিয়ায় তুমি যত আদর করো রে, যদি এই সন্তানকে দ্বীনদারিত্ব শিক্ষা না দাও, এই সন্তানটাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা না দাও, এই সন্তানটাকে ফরজ পরিমাণ ইলম শিক্ষা না দাও, কাল হাসরের ময়দানে এই সন্তান তোমার আমলনামাগুলো শেষ করিয়া তোমার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরাত ফুসসিলাতের 29 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা এই ভয়াবহ অবস্থাটা আলোচনা করেছেন। কি হবে হাসরের ময়দানে, এক ভয়াবহ পরিস্থিতি। দুনিয়ার জমিনে মা বাবা ভালোবাসিয়ে সন্তানকে ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন, কিন্তু যদি মা বাবা ওই সন্তানকে দ্বীনদারিত্ব শিক্ষা না দেয়, নামাজ রোজা শিক্ষা না দেয়, আল্লাহর বিধিবিধান শিক্ষা না দেয়, কাল হাসরের ময়দানে ওই সন্তানগুলার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, দুনিয়াতে যুবক তুমি নামাজ পড়ো নাই, অবনামা দুনিয়ার জমিনে তুমি তো পর্দা করো নাই, নিজের চেহারাটাকে পরপুরুষকে দেখিয়ে বেরিয়েছ, নিজের চুলটাকে ছেড়ে মানুষকে দেখিয়েছ, হাসরের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই সন্তানগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে ক্বালু রব্বানা আরিনাল্লাযী আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা বাবা আমাকে বড় ভালোবেসেছে, আমার মা বাবা আমাকে বড় আদর করি, আমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমার জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, কিন্তু না না, আমার বাবা কখনো আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার মা কখনো আমাকে রোজা শিক্ষা দেয় নাই, আমার মা কখনো আমাকে পর্দার বিধান শিক্ষা দেয় নাই, ইসলামের বিধানগুলা শিক্ষা দেয় নাই, কোনটা হালাল কোনটা হারাম সেটা কেমন আমাকে আমার মা বাবা আমাকে জানাই নাই। ওই সন্তানগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ আরিনাল্লাযী আযাল্লানা, আয় আল্লাহ ওই সকল মা বাবাকে দেখায় দেন যেই মা বাবার কারণে আজ আমি জাহান্নামের পথযাত্রী হয়ে গেলাম, যেই মা বাবার দিন শিক্ষা না দেওয়ার কারণে আজ আমি জাহান্নামের যাত্রী, জান্নাতের খাতায় আমার নামটা নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা। আয় আল্লাহ, মা বাবাকে দেওয়ার পর ওই মা বাবাকে এই জাহান্নামী সন্তান বলবে যাতে করে আমি নিজের পায়ের নিচেই পদপিষ্ট করতে পারি। কি করতে পারি? সন্তান বলবে না জালহুমা তাহতা কুদামিনা আই আসফালা মিন্না ফিল আযাব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানগুলা দাবি করবে মাওলা
আমরা শুধু একা আযাব ভোগ করব না, যেই মা বাবা দুনিয়াতে আমাদেরকে দিন না শিক্ষা দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের যাত্রী। ওই মা বাবাকে পায়ের নিচেই বিছাইয়া দেয়, মা বাবা গুলাকে পায়ের নিচেই ফালাইয়া, এরপরে ওই মা বাবার পিঠের উপর ভর করিয়া আমরা জাহান্নামে যাইতে চাই। আসফালা মিন্না ফিল আযাব লিয়াকুনা আশাদ্দা আযাবাম মিন্না, যাতে করে আমরা যেই পরিমাণ আযাব ভোগ করি তার থেকে আমার মা বাবা দ্বিগুণ পরিমাণ আযাব ভোগ করে। বলেন না নাউযুবিল্লাহ। হতে পারেন আপনি বড় হাজী সাহেব, হতে পারেন আপনি বড় নামাজি, আপনার 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা হয় না, হতে পারেন আপনি বড় দানবীর, সমাজের সব মানুষগুলা বলবে অমুক ভাইয়ের 2 নয়ন আমাদের এলাকাবাসীর জন্য উন্নয়ন, এমন উন্নয়ন করার নেতা আপনি হতে পারেন রে, কোনো মানা নাই। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি যোগ্য করে না তোলেন, হাসরের ময়দানে কোরআনে হাকিম আল্লাহ জানাইয়া দিলেন ওই সন্তানগুলো আপনার জন্য শুধু আযাব কামনাই করবে না, বরং ওরা জাহান্নামে যাবার পূর্বে আপনাকে পায়ের নিচে ফালাইয়া পদপিষ্ট করিয়া এরপরে ওই সন্তানগুলা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। লিয়াকুনা মিনাল আসফালিন আই ফিদ দারকিল আসফালি মিনান নার, এবং আল্লাহর কাছে তারা আবেদন করবে, আল্লাহ ওদেরকে শুধু পায়ে পাড়াবো না, বরং আমার মা বাবাকে জাহান্নামের একবারে চূড়ান্ত তলদেশে পাঠাইয়া দিব। বলেন না নাউযুবিল্লাহ, নাকি আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, আমাদের সমাজে কি এমন আছে না নাই? বাবা নামাজ পড়ে ঠিকই, মা যখন রাস্তায় বের হয় হাত মোজা পাও মোজা পরে বের হয়েছে, পেছনে মেয়েকে নিয়ে বের হয়েছে, হাত মোজাও নাই পাও মোজাও নাই, কি এর কথা কায় তো উন্নাই নাই। বাস্তব নাকি অবাস্তব? মা তুমি হাজী সাহেব হয়ে গেছো, বড় পর্দা নিশিং হয়ে গেছো, বাবা মসজিদে সবার আগে সামনের কাতারে গিয়া হাজির হয়ে যায়, মাহফিলের প্যান্ডেলে সবার আগে আছে হাজির, কিন্তু পরিবারের মধ্যে সন্তানগুলাকে দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনার পাহাড় সম পরিমাণ ইবাদত গুলাকে শূন্য বানায়া পায়ের নিচে আপনাকে পদপিষ্ট করিয়া এরপরে ওই সন্তানগুলা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন লিয়াকুনা মিনাল আসফালিন আই ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মা বাবা হাজী সাহেব নামাজি পর্দা নিশিন দানবীর হবার পর সন্তানগুলাকে দ্বীন ইলম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না দেওয়ার কারণে, নামাজ আর পর্দা শিক্ষা না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি পর্দা নিশিন মা বাবাকেও জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বাবাকে এ সকল অভিশপ্ত সন্তান থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এরকম অভিশপ্ত সন্তান আমরা চাই কারা কারা? একটু হাত উঠান তো দেখি। হুজুর আমার সন্তান একটু অভিশপ্ত হোক। অভিশপ্ত সন্তান, যেই সন্তান আপনাকে জাহান্নামে পাঠাবে, সবাই চান না? সবাই চান না? কি বলেন? কথা বলে না, কথা বলে না। চান না কারা কারা? এরা একটু হাত উঠান দেখি। চান না কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আপনি চান রাত্রেবেলা বিদ্যুৎ চলে গেলে আপনার ঘরে বাতি জ্বলুক? আপনি চান বৃষ্টি হয়েছে প্রচন্ড মশা, আপনার ঘরে মশা না ঢুকুক? আপনি কয়েলও জ্বালাইলেন না, বিদ্যুৎ চলে গেলে মোমবাতি বা আইপিএস এরও ব্যবস্থা করলেন না? ঘর থেকে অন্ধকার দূর হবে, গরম দূর হবে, মশা দূর হবে? তাহলে দূর হবার জন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে, ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। দুনিয়াতে আমরা শুধু গিয়া হুজুরদেরকে বলি হুজুর একটু দোয়া করেন, সন্তানরা তো কথা শুনে না। মা বাবার কথা যে শুনতে হয় একটু বয়ান করে দিয়েন, সন্তান একটু বুঝাইয়া দিয়েন। অর্থাৎ বুঝাইতে চায় পিতা মাতার উপর তো সন্তানের বড় হক আছে। কিন্তু বাবা আমার, ও পর্দার আম্মা জান, কোরআনে হাদিসে পিতা মাতার প্রতি সন্তানের যেমন হক আছে, ঠিক তদ্রূপ সন্তানের প্রতিও পিতা মাতার হক আছে না নাই? একজন পিতা মাতার প্রতি সন্তানের যেমন হক আছে রে,
ঠিক তদ্রূপ একজন সন্তানের প্রতিও পিতামাতার হক আছে। কোন মা বাবা যদি সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো দুনিয়ার জন্য ভালোভাবে পালন করে নেয়, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওই সন্তান কোনোদিন বুড়া বয়সে ওই মা বাবাকে যৌতুক করে পৃথক করে দিবে না, জুদা করে দিবে না। ওই সন্তান কোনোদিন হাসরের ময়দানে মা বাবাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জাহান্নামে পাঠাবে না। এই সন্তানের হকগুলাকে জানবেন। সন্তানের প্রতি পিতামাতার কি হক আছে, এটা শুধু যারা মাতা পিতা হয়ে গেছেন তারাই শুনবেন বিষয়টা এমন না, বরং যারা বিবাহ করেন নাই তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। মা বাবা যারা ভুল করেছেন তো করেই ফেলেছেন, আপনারাও যেন এমন কোনো ভুল না করেন সামনে থেকে। তো আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে 10টা হক, সন্তানের প্রতি পিতামাতার 10টি হক। কয়টি হক? এই 10টি হক পয়েন্টটাকে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। এর মধ্যে হুজুর এসে পড়বেন। একজন মা বাবার উপরে সন্তানের কর্তব্য হলো 10টি। 1 নম্বর, সন্তান জন্মগ্রহণ করার পূর্বে যখন সন্তানের মাকে সে বিবাহ করবে, ওই সময় একজন ভালো দিনদারিত্ব মেয়ে দেখে বিবাহ করবে। আর দিনদারিত্বের মধ্যে আল্লাহর নবী বিবাহ করার পূর্বে, সন্তান জন্মগ্রহণ করার পূর্বে ভালো মা চয়নের জন্য আল্লাহর নবী 4টা পদ্ধতি বলে দিলেন। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি, অর্থাৎ 4টা দিক তোমাকে ভালো করে দেখতে হবে। নবী বলেন, তুনকাহুল মাররাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। 1 নম্বর, বিবাহ করার পূর্বে স্ত্রীর সম্পদটাকে তোমার নিজের সম্পদের সাথে মিলাইয়া নাও। 2 নম্বর, নবী বলেন ওয়া লিহাসাবিহা, বংশের সাথে মিল আছে কিনা এটা একটু সামঞ্জস্য করে নাও। 3 নম্বর, নবী বলেন ওয়া লিজামালিহা, বিবাহ করার পূর্বে স্ত্রীর সৌন্দর্যটাও দেখে নাও। তোমার মা বাবা দেখছে, তুমি আর দেখবা না, এমনটা ভুলেও কখনো যুবকরা করবা না। মা বাবা দেখিয়ে পছন্দ করছে, তুমি বাসর ঘরে যায় দেখো, না নাই বিবি তো আমার পছন্দ না, আমার তো অমুকের মতো পছন্দ ছিল। প্রথম দিন থেকে অশান্তি শুরু হয়ে গেল। নবী বলে না না, এমনটা করা যাবে না, বরং বিবাহের পূর্বে সৌন্দর্যটাও ভালো করে দেখে নিবা। 4 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়ালিদ্দিনিহা, বিবাহ করার পূর্বে স্ত্রীর দিনদারিত্বটা ভালো করে দেখবা। ওই কন্যাটা কি নামাজ পড়ে কিনা, ওর মা পর্দা করে কিনা, ওর বাবার উপার্জনটা হালাল কিনা, নাকি শুধু মাল দেখিয়ে লাফায় বলবেন? কোনটা বলেন? আল্লাহর নবী বলেন ফাসফার বিদাতিদ্দিন। এই 4টা বিষয় দেখার পর দিনদারিত্বটাকে অগ্রাধিকার দিয়ে দিবা। যেই বান্দা দিনদারিত্বকে অগ্রাধিকার না দিবে, বলে এখানে সম্পদ পেয়ে গেলাম, সৌন্দর্য পেয়ে গেলাম, ভালো বংশ পেয়ে গেলাম, দিনদারিত্ব নাই তো কি হইছে, বিয়েটা কইরা ফেলি। নবী বলেন তোর কপালটা পড়ছে, তোর সংসারে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কেননা আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো ভোগ্য সামগ্রী, একটা নিয়ামত। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার মাওলা যত নিয়ামত দিয়েছেন, ফল ফলাদি আমার আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুন্দর আবহাওয়া এটাও আল্লাহ তাআলার নিয়ামত, ঘর বাড়ি এটাও আমার আল্লাহ তাআলার নিয়ামত, সুন্দর রাস্তা, সুন্দর বাগান পরিবেশ এটাও আমার আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু নবী বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবথেকে উত্তম আর দামি নিয়ামত হলো নেককার স্ত্রী। 2 নম্বর, একজন সন্তানের প্রতি তার মা বাবার কর্তব্য। মা বাবা যখন রাত্রে বেলা যখন 2 জনে মিলিত হবে এবং সন্তান জন্মগ্রহণ করার ইচ্ছা করবে রে, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন। আবু দাউদ শরীফের, সহিহ বুখারী শরীফের 3671 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে মিলিত হও তখন এই দোয়াটা পাঠ করে নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, ও আল্লাহ আমরা স্বামী স্ত্রী উভয় তোমার নিকট শয়তানের যত কুমন্ত্রণা আছে, খারাপি আছে, ওইগুলা থেকে পানা চাইতেছি। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আয় আল্লাহ আমাদের এই মিলনের মাধ্যমে যে রিজিক আপনি দান করবেন, অর্থাৎ যে সন্তান আপনি দান করবেন, ওই সন্তানের জন্য আমরা শয়তানের তামাম প্রকার ওয়াসওয়াসা সহ যত কুমন্ত্রণা আছে এই সব খারাপি থেকে পানা চাইতেছি। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কোন মা বাবা যদি রাতের বেলা মিলনের পূর্বে এই দোয়াটা পাঠ করে নেয় এবং তাদের ওই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করে, কি দান করে? সন্তান দান করে রে। লাম ইয়াদুররুহু শাইতান, আল্লাহর নবী বলেন ওই সন্তানকে কখনো শয়তান স্পর্শ করতে পারবে না। 3 নম্বর, একজন সন্তানের উপরে মা বাবার কর্তব্য হলো সন্তান যখন জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানটার ডান কানের মধ্যে সর্বপ্রথম আজান দিবে, বাম কানের মধ্যে ইকামত দিয়া দিবে, নাকি সর্বপ্রথম সেলফি উঠাবে? কি করবে? কি করবে বলেন? আমাদের সমাজের অবস্থা তো এমন, এখনো মারপেট থেকে বের হয় নাই, বাবার পোস্ট করা শেষ, অল্প কিছুক্ষণের মধ্যে বাবা হতে চলছে। কি করে? অল্প কিছুক্ষণের মধ্যেই বাবা হতে চলছি। বাস্তব নাকি অবাস্তব? সন্তান জন্মগ্রহণ করছে, এখনো কান্দাও শুরু হয় নাই, গায়ের ময়লাও পরিষ্কার করে নাই, সেলফি তুইলা নানা রকমের ছবি তুইলা ফেসবুকে দেওয়া শেষ। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম সন্তানের কানের মধ্যে আজান দিয়া দাও। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। সাহাবী বুরাইদা বলেন, আল্লাহর রাসূলের কন্যা হযরতে ফাতেমা যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রসব করলেন, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হাসান কিভাবে কোলের মধ্যে ধরলেন। সাহাবী বুরাইদা বলেন, আল্লাহর পয়গম্বর হযরতে হাসানকে কোলের মধ্যে নিয়া আমি তাকায়া দেখি হযরতে হাসানের কানের ভেতরে আমার নবী নিজে আজান দিয়া দেয়। আযানা বিসসালাহ, নামাজের ভেতরে যেমন আজান দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঠিক ওইভাবে কানের ভেতরে আজান দিয়া দিলেন। 4 নম্বর, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের প্রতি পিতামাতার বড় কর্তব্য হলো সন্তানটাকে তাহনিক করানো। কি করানো? তাহনিক করানো। বলবেন তাহনিক আবার কি জিনিস হুজুর? অনেকে জানে, অনেকে বলবে হুজুর তো জীবনের প্রথম শুনলাম। তাহনিক হইল যখন কোন সন্তান চাই, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, সন্তান জন্মগ্রহণ করার পরে কোন একজন আলেমের কাছে সন্তানকে নিয়ে যাওয়া বা কোন আলেমকে দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে আসা। আনার পরে আপনি একটু খেজুর বা কোনো মিষ্টান্ন আলেমের কাছে দিবেন। আলেম ওই খেজুরটাকে চিবিয়ে থুতুর সঙ্গে মিশিয়ে আপনার সন্তানের মুখের ভেতরে দিয়ে দিবে। এই আলেমের একটা বরকত আপনার সন্তানের পেটে সর্বপ্রথম গেল। এই তাহনিক করানোর পরে আলেম থেকে দোয়া চাইবেন, হুজুর আমার এই সন্তানের জন্য একটু দোয়া করে দেন, ও যেন যোগ্য আলেম হইতে পারে, হুজুর দোয়া করে দেন ও যেন ভালো একটা বাইক চালক হইতে পারে, ওর বয়সটা যেই না মাত্র 12 থেকে 13 হইব, আমি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনা দিব, আর বাইকের পিছনে গার্লফ্রেন্ড ওটা একটা টান দিব, ট্রাকের চাকার তলে পড়ে এমন ভাবে পিষ্ট হইব, বেলসা দিয়া পরে মাইকিং করে বাড়িতে আনতেই না। নাকি বলেন? হ্যাঁ, কি দোয়া চাইবেন? কি দোয়া চাইবেন? কি দোয়া চাইবেন বলেন? দোয়া চাইবেন হুজুর সন্তানের জন্য এমন দোয়া করে দেন, আমার এই সন্তানটার জন্য যদি পুরুষ হয় তাহলে বলবেন সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকরের মতো যেন হইতে পারে। যদি কন্যা হয় দোয়া করে চাইবেন
আমার এই সন্তান যেন একটা রাবেয়া বসরিয়া হইতে পারে। আমার সন্তান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন ইসলামের জন্য নিজের জীবনটা কুরবানি করতে পারে। তাহনিক করায় নিতে হবে। পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য হাদিস হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ফাতাইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরের দরবারে আমার সন্তানটাকে কোলের মধ্যে করে উঠায়া নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ফাহান্নাকাহু বিতামারাতিন, আল্লাহর নবী মুখের মধ্যে একটু তামার ঢুকাইলেন, খেজুর ঢুকাইলেন, খেজুরটা চাবায়া আল্লাহর পয়গম্বর মায়ার নবী আমার সন্তানের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রাখলেন হতে ইব্রাহিম। ওয়াদাআ লাহু বিল বারাকা, আমার সন্তানের জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বরকতের দোয়া করে দিলেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহর নবীর দরবারে যখন কোন সন্তান জন্মগ্রহণ করত তখন সন্তানদেরকে আল্লাহর নবীর দরবারে হাজির করা হইতো। কি করা হইতো বলেন? কোন সন্তান যখন জন্মগ্রহণ করত আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওই সন্তানকে তাহনিকের জন্য হাজির করা হইতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সন্তানগুলোর জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের দোয়া করতেন। 5 নম্বর, একজন সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য হলো সন্তানের নামে আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم مع الغلام عقيقة أحرقوا عنه دما واميتوا عنه اللذة। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা সন্তানের সাথে আকিকা থাকে। সন্তান জন্মগ্রহণ করবার পর তোমরা ওই সন্তানের নামে তোমরা কি করবা? পশু জবে করবা, অর্থাৎ রক্ত প্রবাহিত করিয়া দিবা। ওয়া আমিতু আনহুল আযা, এবং ওই সন্তান থেকে কষ্টগুলা দূর করিয়া দিবা। আকিকা করা কার সুন্নত? কার সুন্নত বলেন? আল্লাহর নবীর সুন্নত। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন এই আকিকা করবার জন্য। যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই ছেলে সন্তানের নামে ছাগল বা যদি আপনি দুম্বা দেন তাহলে 2টা দিতে হবে। ছাগল, ভেড়া বা দুম্বা দিলে 2টা। আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ছাগল, ভেড়া বা দুম্বা দিলে 1টা দিলেই চলবে। আর যদি গরুর ভেতর থেকে ভাগ নেন তাহলে ছেলের জন্য 7 ভাগের 2 ভাগ আর কন্যার জন্য 7 ভাগের 1 ভাগ। কন্যার জন্য কয় ভাগ? 7 ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আকিকা কখন করব? আকিকা কবে করতে হয়? জামিউস সগীরের 733 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم العقيقة تذبح ل7 أو 14 أو 21। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতের দল, যখন তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে আকিকা করবা, ওই আকিকাটা সব থেকে উত্তম হইল প্রথম 7 দিনের মাথায় করবা। 7 দিনের মাথায় যদি করতে না পারো 14 দিনের মাথায় ওই আকিকাটা করিয়া দিবা। 14 দিনের মাথায় যদি না পারো তাহলে 21 দিনের মাথায় করবা। আর যদি 21 দিনের মাথায় তোমার দ্বারা আকিকা করার সক্ষমতা না থাকে তাহলে যখন সুযোগ হবে ওই সময় আকিকা করে দিবেন। এটা সুন্নত। আল্লাহর নবী বলেছেন, সন্তানের আকিকা করে তোমরা রক্তটা প্রবাহিত করে সন্তান থেকে কষ্টটা দূর করে দাও। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় সাহাবা একরাম আকিকা করিয়া দিতেন। সমাজের মধ্যে একটা কুপ্রচলন দেখা যায়, আকিকার গোশত নাকি কেউ খাইতে পারে না। কিছু মানুষ বলে, কি বলে না, কেন আকিকার গোশত খাওয়া যাবে না? আকিকার গোশত বিলকুল সকলেই খাইতে পারবেন, কোনো বাধা নাই। এমনকি যার আকিকা করা হয়েছে ওকেও যদি খাওয়ানো সম্ভব হয় খাওয়াবেন, তাতেও অসুবিধা নাই। যার আকিকা করছেন ওর মা, বাবা, ভাই, বোন সকলেই খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আকিকার গোশত এটা সম্পূর্ণ পবিত্র গোশত, এর ভিতরে কোনো নাপাকি কোনো সন্দেহ নাই। 6 নম্বর,
সন্তানের প্রতি একজন পিতা মাতার কর্তব্য হলো সন্তানকে তরবিয়াত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সন্তানকে তরবিয়াত শিক্ষা দিবে, সন্তানকে ভালো আদব আখলাক শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে। সন্তান জন্মগ্রহণ করবার পর ছোট্টবেলায় সন্তান যখন কথা বলা শিখে তখন সন্তানকে বলবে আল্লাহ, মুহাম্মদ। প্রথম নামটা বিসমিল্লাহ কালিমা দিয়া শুরু করবে, আলহামদুলিল্লাহ সূরা দিয়া শুরু করবে। মসজিদের ইমাম সাহেবের ছোট্ট সন্তান যখন রাস্তায় হেঁটে বের হয়, তাকাইলে দেখা যায় যাকে দেখে তাকে আসসালামু আলাইকুম বলে, কি বলে না? কিন্তু আপনার সন্তান জীবনের প্রথম যখন শিক্ষা শুরু করেছেন, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেওয়া শুরু করেছেন একটা মিথ্যা বৃত্তির উপর সন্তানকে শিখিয়েছেন। হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে, তিন তাদের খাড়া দুটো শিং। যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী জীবনে ডিম পাড়ে, কি বলেন? যারা কথা কয় না এগুলো এলাকায় মনে পাড়ে। আপনার সন্তান জন্মগ্রহণ করবার পর ওই সন্তানকে আপনি ভালো কোনো নেক আমল শিক্ষা দিলেন না, আল্লাহ আল্লাহর রাসূলের নাম শিক্ষা দিলেন না, সূরাটা শিক্ষা দিলেন না, কাউকে দেখলে সালাম দেওয়াটাও শিক্ষা দিলেন না। আপনার সন্তানকে আপনি হাট্টি মাটিম টিম শিখাইলেন। ওই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তা কোথায় পাঠাবে? আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সন্তানকে তরবিয়াত শিক্ষা দাও। মুসনাদে আহমদের 6756 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ বিসাবঈন। আল্লাহর রাসূল বলেন তখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়। কয় বছর হয়ে যাবে? 7 বছর হয়ে যাবে। ওই সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ দিয়া দিবা, ওয়াজরিবুহু আলাইহা লিআশার। আল্লাহর নবী বলেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন ওই সন্তানকে নামাজ যদি না পড়তে চায় মৃদুভাবে প্রহার করো। কি করো? প্রহার করো। কিন্তু সমাজের বাস্তবতা হইল সন্তানকে নামাজ তো নিজে পড়তে চাবে তো দূরের কথা, মা বাবা ডাক দিয়ে বলে ফজরের সময় উঠা যাবে না, তোর কেজি স্কুলে যাওয়া লাগবে 7টা বাজে উঠে, তখন ঘুম থেকে উঠবি। এমন মা বাবা আছে না নাই? আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় ওই সন্তান নামাজ না পড়তে চাইলে সন্তানকে তুমি মৃদুভাবে প্রহার করবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সন্তানের বয়স 10 বছর হয়ে গেলে ছেলে আর মেয়ে সন্তানের বিছানাটাও পৃথক করে দিতে হবে। কি করতে হবে বলেন? ছেলে মেয়ের সন্তানের বিছানাটা পৃথক করতে হবে। এখন আর এক বিছানায় রাখা যাবে না, এটা রাসূলের নির্দেশ। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান সমাজে কিছু মা বাবা এমন আছে ছেলে সন্তানের বয়স হয়ে গেছে 12 থেকে 15, এখন এক বিছানায় শোয়া রাখে। ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। 10 বছর বয়সে যদি নামাজ না পড়তে চায় সন্তানটাকে তুমি একটু মৃতভাবে প্রহার করবা। 10 বছর বয়সে সন্তানের বিছানাটা পৃথক করিয়া দিবা। 7 নম্বর, একজন সন্তানের উপরে মা বাবার বড় কর্তব্য হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তানকে সুশিক্ষা দেওয়া। পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বুখারী শরীফের 5067 নম্বর হাদিসের বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা মুআল্লিমুন নাস। তোমরা নিজেরাও ফরজ পরিমাণ ইলম শিক্ষা করো, যেই পরিমাণ ইলম শিক্ষা করলে তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে। যেই পরিমাণ ইলম শিক্ষা করলে রে তোমার সন্তান ফরজ গোসল কিভাবে করতে হয় এটা জানতে পারবে। যেই পরিমাণ ইলম শিক্ষা করলে নামাজের সূরা কিরাতগুলো তোমার সন্তান নির্ভুলভাবে আদায় করতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়
বর্তমান সমাজে এমন কিছু সন্তান আছে, বাবার ইন্তেকালের সময় সন্তান দাঁড়ায় জানাজার ময়দানে দাঁড়ায় বলে, আমার আব্বার এত হাজার টাকা কোটি টাকার সম্পদ আছে, অমুক জায়গায় সম্পদ আছে, আপনারা যদি কেউ আমার বাবার কাছে অর্থ পেয়ে থাকেন আমি আপনাদের পাওনা পরিশোধ করব। কিন্তু ওই সন্তান বাবার জানাজাটা নিয়ে সামনে দাঁড়ায়া কোন দোয়াটা পড়তে হয় এটাও জানে না, আছে না না? সন্তান বাবার জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, সন্তান রুকুতে চলে যায়। ও তো জিন্দেগিতে জানাজা পড়েই নাই, তোর কি করে দোয়া জানবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে মাথা খাড়া করে, সন্তান হুট করে হাত উঠানো শুরু করে। ও তো দোয়াই জানে না। সন্তানকে কি শিক্ষা দিলেন আপনি? আপনার সন্তান জজ, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসিএস ক্যাডার বানান, কোনো আলেম নিষেধ করে না, কিন্তু সন্তানকে মৌলিক দ্বীন শিক্ষা থেকে বিরত রাখবেন। সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। কম পক্ষে যেন আপনার সন্তান আপনার জানাজাটা সামনে দাঁড় করে আপনার জন্য একটু দোয়া করতে পারে। আর একজন সন্তান যদি মা বাবার জন্য দাঁড়ায় দোয়া করে আর একজন ইমামও দাঁড়ায় দোয়া করে, দুইজনের দোয়ার মান কি এক হবে বলেন? হ্যাঁ, আপনার সন্তানকে আপনি এত শিক্ষিত বানাইলেন, জজ ব্যারিস্টার হইল, বিসিএস ক্যাডার হইল, আপনার জন্য দোয়াটাও পর্যন্ত করতে পারলো না, এর চেয়ে বড় কপাল পড়ার কেউ হইতে পারে। এজন্য প্রিয় ভাই আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, 7 নম্বর সন্তানের প্রতি মা বাবার কর্তব্য বললাম, সন্তানকে সুশিক্ষা দেওয়া, কোরআনী শিক্ষা দেওয়া। আলেম বানাইতেই হবে এমন কথা বলি নাই, বানাইলে আপনার সৌভাগ্য। কারণ আমাদের আলোচনা চলতেছে একটা হাদিসের ভিত্তির উপর, কোরআনের আয়াতের ভিত্তির উপর। সন্তানকে সুশিক্ষা না দিলে আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সন্তান আপনাকে পদপিষ্ট করিয়া জাহান্নামের একেবারে তলদেশে পাঠাইয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে। কিন্তু যদি আপনার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানায়া দেন, আল্লাহর নবী বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। একজন আলেমে দিন 70 জন জাহান্নাম ওয়াজিব বান্দা বান্দিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এরপরেও আল্লাহ যত চায় তত তাকে ক্ষমতা দিয়ে দিবে। 8 নম্বর, একজন সন্তানের প্রতি মা বাবার কর্তব্য হলো সন্তানকে যখন বয়স হয়, প্রাপ্ত বয়স্ক হবার পর সন্তানটাকে বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা বালাগা ফালইউজাউইজুহু, যখন তোমার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, ওই সময় তুই সন্তানটাকে বিবাহ দিয়ে দাও। কিন্তু সমাজের বড় দুঃখের একটা বিষয় হলো, আমরা বলি হুজুর বিয়া তো দিতে বললেন, পোলাই তো কোনো চাকরি করে না, ইনকাম করে না, এই বেকার পর আল্লাহকে কি মায়া বিয়া দিব কেউ? আমার পোলাই বেকার, বিয়া করে খাওয়াইবো কি? ও বাপ জান আমার, আপনার সন্তান বিবাহ করলে কি খাবে চিন্তা করছেন রে? ওইদিকে যে সন্তানটাকে 3.5 লাখ টাকা দিয়ে জিক্সার কিনে দিয়েছেন, আছে না নাই? সন্তানকে 70,000 টাকা দাম দিয়ে আপনি একটা আইফোন কিনে দিতে পারলেন, অথচ ওই 70,000 টাকা দিয়া সন্তানের বউকে কমপক্ষে 3 বছর চালাইতে পারতেন, ঠিক না বেঠি? এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে যখন বয়স হয়ে যাবে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদেরকে বিবাহ দিয়ে দিবেন। 9 নম্বর, বিবাহ দেওয়ার ক্ষেত্রে সন্তান থেকে একটু মতামত নিয়ে নেবেন। মতামত ছাড়া বিয়ে দিলে পারস্পরিক শান্তি হয় না, শান্তি মিলে না, অশান্তি বিরাজ করে। 10 নম্বর, মুসলিম শরীফের 3009 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, সন্তানের জন্য জীবনে কখনো বদদোয়া করবেন না। যদি আপনি 10টা হক সন্তানের আদায় করতে পারেন, তাহলে ওই সন্তান কখনোই আপনাকে মালিকের জাহান্নামে নিবে না, বরং ওই সন্তানের মাধ্যমে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।